তারাপীঠ রোড স্টেশনে কলকাতার বেশি ট্রেন দাঁড়ায় না। সবাইকে রামপুরহাটেই নেবে তারাপীঠ মন্দির যেতে হয়। তবুও কলকাতার হাওড়া এবং শিয়ালদা থেকে তারাপীঠ রোড স্টেশনে কয়েকটা ট্রেন দাঁড়ায়। সেই ট্রেনগুলো কখন ছাড়ছে এবং কোন স্টেশনে কখন দাঁড়ায়, কোচের ডিটেলস, টিকিটের ভাড়া সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠ রোড স্টেশনের দূরত্ব হচ্ছে 222 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে তারাপীঠ রোডের দূরত্ব 213 কিলোমিটার। প্রথমেই রেখেছি অনন্তকাল ধরে লেট করে যাওয়া মা তারা এক্সপ্রেস। এটা তারাপীঠ রোড স্টেশনে দাঁড়ায়। রামপুরহাটের আগে স্টেশন তারাপীঠ রোড। এটা প্রতিদিন ছাড়ে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7টা 20-তে, কিন্তু টাইমে ছাড়লেও সব স্টেশনে সঠিক টাইমে পৌঁছয় না। নৈহাটি ব্যান্ডেল হয়ে বর্ধমান মেন লাইন দিয়ে চলে। শিয়ালদা থেকে তারাপীঠ রোডের কোচের ভাড়া দেখবেন এসি চেয়ার কার, যেটা রিজার্ভ করতে হবে। জেনারেল কোচ, যেটা আপনি টিকিট কাউন্টার থেকে কেটে উঠতে পারবেন, রিজার্ভ করতে হবে না। কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে দেখে নিন। বর্ধমান ঢোকাচ্ছে 9:30টায়, ঘুষকারা বোলপুর প্রান্তিকে দাঁড়ায়। তারপর সাঁইতিয়া হয়ে তারাপীঠ রোড। এই ট্রেন পরের স্টেশন রামপুরহাটে শেষ। পরের ট্রেন হাওড়া জয়নগর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13031। প্রতিদিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 11টা 5-এ। তারাপীঠ রোড স্টেশনে পৌঁছয় বিকেল 3:40-এ, কারণ প্রচুর স্টেশনে ট্রেনটা হল্ট দেয়। এতে শুধুমাত্র জেনারেল কোচ আছে, তাই রিজার্ভ করতে হয় না। টিকিট কাউন্টার থেকে বা ইউটিএস অ্যাপ থেকে জেনারেল টিকিট কেটেই যেতে পারবেন। কোন কোন স্টেশনে দাঁড়ায় তার তালিকা দিয়ে দিলাম। শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর, চুঁচুড়াতে দাঁড়ায়। তারপর ব্যান্ডেল জাংশনে ঢোকায় বেলা 12টা 6 নাগাদ। বর্ধমান মেন লাইন দিয়ে যায়। মগরা, পান্ডুয়া, বইঞ্চি, মেমারিতে দাঁড়ায়। বর্ধমান হয়ে তালিত, তারপর খনা জংশন থেকে রামপুরহাট লাইনে মিশে যায়। টোটাল 26টা স্টেশনে হল্ট দেয় হাওড়া এবং তারাপীঠ রোডের মধ্যে। ঘুষকারা বোলপুর প্রান্তিক হয়ে সাঁইথিয়া জাংশন পৌঁছয় বিকেল 3:15 নাগাদ। যদি লেট করে সেটা আলাদা ব্যাপার। তারপর মল্লারপুরের পর তারাপীঠ রোডে পৌঁছয়। এই ট্রেন চলে যাচ্ছে বিহারের জয়নগর। পরের ট্রেন হচ্ছে শিয়ালদা রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল। এটাকে আবার বলা হয় শিয়ালদা গোড্ডা মেমু স্পেশাল, কারণ এটার লাস্ট স্টেশন হচ্ছে ঝাড়খণ্ডের গোড্ডা। এই ট্রেন শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ছাড়ে বেলা 12টা 5-এ। তারাপীঠ রোড স্টেশন পৌঁছয় বিকেল 5টা 8-এ। লেট করলে আলাদা ব্যাপার, 5 ঘন্টার বেশি সময় নেয়, কারণ বেশিরভাগ স্টেশনেই দাঁড়ায়। স্টেশনের তালিকাটা আমি বলে দিচ্ছি। এতে শুধুমাত্র জেনারেল কোচ আছে, যার ভাড়া 45 টাকা একজনের। টিকিট কেটে উঠতে পারেন। এবারে দেখে নিন কোন স্টেশনগুলোয় হল্ট দেয় এই ট্রেন। দমদম জাংশন, ব্যারাকপুর, ইছাপুর, শ্যামনগর, তারপর নৈহাটি থেকে ব্যান্ডেল কানেক্ট করে। তারপর বর্ধমান মেন লাইনে মগরা, পান্ডুয়া, বইঞ্চি, মেমারিতে দাঁড়ায়। বর্ধমান জাংশনের পর তালিত, খনা জাংশন, ঝাপাটের ঢাল, বানপাস, নোয়াডার ঢাল, তারপর গুসকারা, তারপর দাঁড়ায় পিচকুড়ির ঢাল, ভেরিয়া। তারপর বোলপুর শান্তিনিকেতন পৌঁছয় বিকেল 4:45 নাগাদ। টোটাল 29টা স্টেশনে হল্ট দেয় শিয়ালদা এবং তারাপীঠ রোড স্টেশনের মধ্যে। কম খরচায় ভালোই ট্রেন। মল্লারপুরের পর তারাপীঠ রোড। তারপর এই ট্রেন চলে যাচ্ছে রামপুরহাট দুমকা হয়ে ঝাড়খণ্ডের গোড্ডা। 4 নম্বর ট্রেন রেখেছি হাওড়া রামপুরহাট স্পেশাল। এটাকে বলা হয় বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার স্পেশাল। ট্রেন নাম্বার 03047। প্রতিদিন হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বিকেল 4:35 নাগাদ। তারাপীঠ রোড স্টেশন পৌঁছয় প্রায় রাত 9টায়।
এতে এসি চেয়ার কার আছে, ভাড়া 365 টাকা। সেকেন্ড সিটিং আর জেনারেল কোচ আছে। কোন কোন স্টেশনে হল্ট দেয় দেখুন। আপনি সেই জায়গায় থাকলে সেখান থেকেও এই ট্রেনটা ধরতে পারেন তারাপীঠ রোড যাওয়ার জন্য। ব্যান্ডেল, বর্ধমান মেন স্টেশনে টাইম দিয়েছি। গুসকারা, বোলপুর শান্তিনিকেতন, আমোদপুর জাংশন, তারপর গদাধরপুর হয়ে মল্লারপুর, তারপর তারাপীঠ রোড, আর পরের স্টেশন রামপুরহাটে শেষ। এই 4টে ট্রেন রয়েছে যেগুলো কলকাতা শিয়ালদা হাওড়া থেকে ছেড়ে তারাপীঠ রোড স্টেশনে দাঁড়ায়। বাকি ট্রেন রামপুরহাটেই দাঁড়ায়। ভিডিওটা দেখে উপকৃত হলে লাইক দেবেন আর শেয়ার করে দিন তাদেরকে যারা ট্রেন সংক্রান্ত তথ্য জানতে চায়। ধন্যবাদ।